এক যে ছিল কুঁজো বুড়ি, সে লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে চলতো, আর তার মাথা লাঠির সঙ্গে টন টন করে নড়তো। বুড়ির দুটো কুকুর ছিল, একটার নাম রাঙা আর একটার নাম ভঙা। কই রে আমার রাঙা ভঙা? রাঙা ভঙা, আমি যাব নাতনির বাড়িতে, তোরা বাড়িতে থাকিস, বাড়ি থেকে কোথাও যাস না যেন, আর বাড়িতে লক্ষ্য রাখবি। ঠিক আছে বুড়িমা, তুমি শান্তি মনে নাতনির বাড়ি যাও, আমি ঘরটার সব লক্ষ্য রাখবো, আর বাড়ি থেকে কোথাও যাব না। ঠিক আছে তাহলে। বুড়ি ঘর থেকে বাড়িয়ে হাঁটতে লাগলো। কিছুক্ষণ পরে বুড়ি জঙ্গলে প্রবেশ করেছে। যাওয়ার পথে যেতে যেতে জঙ্গলের ফাঁক থেকে শিয়াল বুড়িকে দেখতে পায়। আরে ওই তো কুঁচো বুড়ি, বুড়িকে আজকের খেতে হবে। বুড়ি বলতে থাকে, আরে দাঁড়া দাঁড়া, আগে আমি নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তখন খাস। এখন আমার গায়ে শুধু চামড়া, শুকনো চামড়া আর হাড়, এতে খেয়ে কি তোর মজা হবে? শিয়াল শুনে বলে, ঠিক আছে বুড়িমা, তবে যাও, তুমি খেয়ে মোটা হয়ে আসো, তারপর আমি খাবো। এই বলে শিয়াল ওখান থেকে চলে গেল। তারপর বুড়ি লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে যাচ্ছে, তার মাথা ঠং ঠং করে নড়ছে। এমন করে আরও খানিক দূর গেল। কুঁজো বুড়ি বড় মাঠ পাড়িয়ে এক নদীর ধারে এসে পৌঁছালো। সেই নদীতে ছিল বড় এক কুমির। আরে আরে, ওই একটা কুঁজো বুড়ি আসছে না, ওকে আজকের আমি খাবো, কেউ রোধ করতে পারবে না। আরে আরে, এ তো শুকনো বুড়ি, গায়ে তো কিচ্ছু নেই, কি খাবো? অনেকদিন মানুষের মাংস খাইনি, হাড় হোক আর যাই হোক, আজকের ওকে আমি খাবোই। কুঁজো বুড়ি যখন নদীর ধারে পৌঁছালো, সেখানে এসে দেখে বড় একটা কুমির বসে আছে। বুড়ি বলল, সৎ দেখি, নাতনির বাড়ি থেকে আগে ভালো করে খেয়ে মোটা হয়ে আসি, তারপর তো খাবি, নাহলে আমার গায়ে কিছু আছে খাওয়ার জন্য? শুধু হাড় আর চামড়াটুকুই আছে। এই বলে কুমির ওখান থেকে চলে যায়। চলে গিয়ে আবার ওখান থেকে ঘুরে আসে, বলছে, ঠিক আছে, তুমি খেয়ে মোটা হয়ে আসো, তারপর আমি খাবো। এই বলে কুমির জলে নেমে গেল। এমন করে বুড়িমা আরও খানিক দূর যেতে লাগলো। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, আর খুব শীঘ্র পার্ট 2 আসছে।